বিদেশ থাকিয়া টাকা স্বর্ণ নিয়ে আসছে বাড়িতে, আনন্দ বিবির জন্য অলংকার। এয়ারপোর্টে এসে নামলো, স্ত্রী পরিবারের সবাই গাড়ি নিয়ে স্বামীকে আগাইয়া নিতে আসলো। গাড়ির মধ্যে উঠলো, গাড়ি চললো বাড়ির গন্তব্যে। যাইতে যাইতে কত গাড়ির মধ্যে বাচ্চা পরিবারের সাথে বহুদিনের মহব্বতের আকর্ষণীয় আনন্দ চলে। আল্লাহর কুদরতের খেলা, বাড়ি যাওয়ার কাছাকাছি গাড়িটা পানির মধ্যে চলে গেল। কয়েকদিন আগের ঘটনা দেখছো রে বাবা। ওই যুবক চোখের পানি ছেড়ে মিডিয়ার সামনে কান্না করে। মানুষ বিয়ে করে না খাইয়াও বউ পোলা নিয়ে থাকে একটা আনন্দ। আমার কপালে সে আনন্দ নাই। টাকা কামাই করার জন্য বিদেশে গেলাম, আজ আমি টাকা আর অলংকার নিয়ে আসলাম, কিন্তু আমার কপাল কেন এত খারাপ? নিজের হাতে আমার বাচ্চাটা মরে গেল চোখের সামনে, স্ত্রীকেও হারাইলাম। এখন আমি কোন ঘরে যাব? আমার ঘর এখন আনন্দ দেওয়ার কেউ নাই, বাতি জানানোর কেউ নাই। ও আমার যুবক বাবারা, সিঙ্গাপুরে যাবে, হয় না ভিসা হঠাৎ করে হয়ে গেল, টিকিটও কেটে ফেললো, আর 5টা দিন পরেই সে সিঙ্গাপুর চলে যাবে। অল্প বয়সের যুবক। 2 দিন আগে এক বন্ধু সকাল 8টায় টেলিফোন করে কয়, চল আমরা একটু নাস্তা করতে যাই। যুবক বলে, মা আমি একটু বের হচ্ছি। কেন? বলে, অমুক বন্ধু আসছে, চায়ের দোকানে যাব। ওই মরণাস্ত্রর নাম কি? বাইকটা নিয়ে বের হইয়া বন্ধুরে পেছনে নিয়ে চায়ের দোকানে যখন চালানো শুরু করলো, এমন ভাবে আঁকা বাঁকা টান দিছে, দেওয়ালের সাথে বাড়ি লেগে জায়গায় বন্ধু পরে মাথায় আঘাত, জাগাত নাই। সিঙ্গাপুর মাওলায় নেয় নাই, একেবারে বাড়ির থেকে আসল বাড়ি পর্যন্ত আল্লাহ টান দিয়া নিয়ে গেল। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। খারাপ লাগতেছে আপনাদের? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস, দুনিয়ার মানুষ, আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, তোমরা সব আল্লাহর কাছে ফকির। একমাত্র প্রশংসিত ধনী আমার আল্লাহ। আল্লাহর মতো ধনী আর কেউ আছে? দুনিয়ার ধনীরা দেয় কিন্তু খোটা দেয়, মনের মতো দেয় না। আর আমার আল্লাহ এত পরিমাণ দেন, বান্দার চাহিদার বেশি, খোটাও দেন না। আল্লাহ তাআলা বলেন, সাহায্য সারা চলার উপায় নাই, তবে 3 জিনিসের দুর্বলতা যার মধ্যে নেই তার থেকে সাহায্য নাও। এবার সাহায্য তো আল্লাহর থেকে নিব, কার থেকে? জোরে বলেন। আচ্ছা বলেন তো, নবীজির সাহায্যের প্রয়োজন হলে কার কাছে চাইতেন? তা আপনার আমার আল্লাহর কাছে চাইতে সমস্যা কোথায়? নবী হাদিসে বলেন, একটা জুতার ফিতাও যদি ছিঁড়ে যায় আল্লাহর কাছে বলো, কারণ আমার আল্লাহর কাছে মানুষের মতো দয়ার কোনো প্রাণী নাই। আল্লাহ সব সময় তাকায় থাকেন বান্দা কখন আল্লাহকে ডাকবে আর বলবে, ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়, ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর। আল্লাহর নবী বলেন, ইজা সাআলতা ফাসআলিল্লাহ, যখন তুমি সুয়াল করবা আল্লাহর কাছে সুয়াল করো। ওয়া ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যখন সাহায্য চাইবে তুমি আল্লাহর কাছে চাও। আল্লাহর কাছে চাইতে দেরি, বান্দা পাইতে মোটেও দেরি হবে না। কিন্তু আমরা আল্লাহর কাছে অনেকে চাই, অনেকে বলে চাইও পাই না, এজন্য চাই না। আল্লাহ বলেন, চাওয়ারও সিস্টেম আছে। 2 জিনিসের মাধ্যমে আমার কাছে চাও। 1 নম্বরে ধৈর্য, 2 নম্বরে হলো নামাজ। আমাদের ধৈর্যও নাই, নামাজও নাই। যেই নামাজ আমরা পড়ি, ওই নামাজ কি নামাজ? নামাজও পড়ে, মিথ্যাও বলি, নামাজ পড়ি, সুদ খাই, নামাজ পড়ি, ঘুষ খাই, নামাজ পড়ি, জুলুম করি। এরকম নামাজ এ দেশে নাই।
এই নামাজ তো জান্নাতের নামাজ নয়। নামাজ কেমন নামাজ? আল্লাহ নিজেই বলে নামাজ কেমন জানো? আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। এরপরে আয়াত কি? ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ওয়াইল নামক জাহান্নাম নামাজি মুসল্লির জন্য। ওয়াইল নামক জাহান্নাম নামাজি মুসল্লির জন্য। কোন ওয়াইল নামক জাহান্নাম? কোন নামাজি? নামাজও পড়ে গুনাহও করে। আর যেই নামাজি নামাজ পড়বে গুনাহ করবে না, তার জন্য বিনা হিসাবে জান্নাত। এর নবীর আশিক আল্লাহর থেকে নামাজ আর সবরের মাধ্যমে সাহায্য চাও, আল্লাহ দরজা খুলে দিবেন। এর নবীর উম্মতের দল, এই ধৈর্যের মাধ্যমে তুমি সাহায্য প্রার্থনা করো। ধৈর্য তিন প্রকার: ইবাদতের বেলায় ধৈর্য, মুসিবতের বেলায় ধৈর্য, গুনাহের বেলায় ধৈর্য। স্বামী আর স্ত্রী কথা বলতেছে, হঠাৎ করে একদিন স্ত্রী স্বামীকে বলে, তুমি আমারে কেমন মহব্বত করো? বলে জীবন থেকেও বেশি। বলে তার নমুনা কি? বলে তুমি যা চাইবা তাই দিব, তুমি আমার জীবন, তুমি আমার মরণ। স্ত্রী একজন দিনদারি নারী, আল্লাহ ভোলা নারী, ডাক দিয়ে কয়, হে স্বামী, ভালো করে বলো, আমি যা চাইবো তাই দিবা? বলে হ্যাঁ। এবার স্ত্রী পরীক্ষামূলক বলে, ও স্বামী আমার, আমি যদি চাইলেই দাও, দেরি না করো তো আমার 3 তালাক দিয়া দাও। কয় তালাক? স্বামী খুশি। স্বামী বলে, এটা তো দেওয়ার জন্য বলি না। বলে ওয়াদা করছো, যা চাইবো তাই দিবা, দাও, তালাক দাও। দুইজনের ভেতরে মৃদু তর্ক শুরু হয়ে গেল। সমাধানের জন্য জামানার নবীর দরবারে রওনা। রাস্তার মাঝে যাইয়া হঠাৎ স্বামী বেচারা রাস্তায় পড়ে গিয়া পা ভেঙে গেছে। নুজহাতুল মাজালিসের মধ্যে ধৈর্যের বয়ানে ঘটনা আছে। ওই আল্লাহর বান্দা যখনই পা ভেঙে চিৎকার শুরু করে, আল্লাহ তুমি আমারে মুসিবত থেকে বাঁচাও। স্ত্রী হাত